আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া ও আপুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায়টি হচ্ছে পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে পদার্থ জিনিসটা কি। তো পদার্থের কি কি বৈশিষ্ট্য থাকে এটা আমরা আগে দেখি, যে পদার্থের বৈশিষ্ট্য। তো প্রথমত পদার্থের কি আছে, একটা ওজন আছে। লাইক যে আমার হাতের যে মার্কারটি দেখতে পাচ্ছ, এই মার্কারটি কি একটি পদার্থ, এর কি একটা ওজন আছে। আমি এটি লিখে ফেললাম, ওজন আছে। দেন একে বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, অর্থাৎ একে যদি তুমি ধাক্কা দাও তাহলে কি একটা বল প্রয়োগ করতে হচ্ছে। তো এই মার্কারও কি অপোজিট একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, দ্যাট মিনস বল প্রয়োগে বাধার সৃষ্টি করে। এবং 3 নম্বর যে ক্যারেক্টার, সেটা হচ্ছে কি একটা স্থান দখল করে। এই আমার হাতে একটা পদার্থ আছে, এটা যদি আমি একটা স্থানে রাখি সেই স্থানটা কি সে দখল করবে না। তাহলে এটা হচ্ছে কি পদার্থের একটি বৈশিষ্ট্য। তাহলে এই তিনটি হচ্ছে কি একটি পদার্থের বৈশিষ্ট্য। এখন পদার্থ কি সেটা আমরা চিনলাম। এখন এই পদার্থ কয়েক ধরনের হয়ে থাকে সেটা আমরা জানি, যে কঠিন, তরল, বায়বীয়। ঠিক আছে, এই তিনটা পদার্থর ক্লাসিফিকেশন আমরা এখন দেখব। তো চলো দেখা যাক পদার্থের যে ক্লাসিফিকেশন আছে, এটা তিনটা ক্লাসিফিকেশন আমরা করব। কঠিন, দেন হচ্ছে তরল এবং বায়বীয়। ওকে, এখন কঠিন, তরল, বায়বীয় এই জিনিসগুলো আমরা কিসের বেসিসে বলতেছি, এদের কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা আমাদের জানতে হবে। তো প্রথমত কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আকৃতি এবং আয়তন আছে। নির্দিষ্ট আকার, আকৃতি ও আয়তন আছে। দেন 2 নম্বর হচ্ছে এই কঠিন পদার্থের অণুগুলোর আন্তঃআণবিক দূরত্ব অনেক কম থাকে, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি থাকে। তাহলে এগুলোকে আমরা ক্যারেক্টারের ভিতরে লিখে ফেলবো, আন্তঃআণবিক দূরত্ব কম। তাহলে আমরা জানি যে দূরত্ব যদি কম হয় তাদের মধ্যবর্তী আকর্ষণ বলটা কি হয়, অলওয়েজ বেশি হয়। তাহলে লিখতে পারবো যে আমরা আন্তঃআণবিক শক্তি বা আকর্ষণ বল কি বেশি। ওকে, এই গেল কি কঠিন পদার্থের ক্যারেক্টারিস্টিক্স। তারপর আসলে তরল পদার্থের, যে তরল পদার্থে নির্দিষ্ট কি কোনো আকৃতি আছে, নির্দিষ্ট কোনো আকৃতি নেই, আছে কি নির্দিষ্ট আয়তন আছে। তাহলে আমরা লিখতে পারি নির্দিষ্ট আকার, আকৃতি নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। আয়তন আছে। ওকে, দেন এই কঠিন পদার্থের যে আন্তঃআণবিক দূরত্ব, অর্থাৎ অণুগুলোর মধ্যবর্তী যে দূরত্ব বা এদের মধ্যবর্তী আকর্ষণ বল, এটা কি হবে কঠিন পদার্থের যে কিছুটা কি কম হবে। তাহলে আমরা লিখতে পারি আন্তঃআণবিক দূরত্ব কম। কার চেয়ে কম? কঠিন পদার্থের চেয়ে। আর আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক দূরত্ব কি বেশি, আর আন্তঃআণবিক শক্তিটা হবে কম। ওকে, এই হচ্ছে কি তরল পদার্থের বৈশিষ্ট্য। দেন এই বায়বীয় যে পদার্থ আছে, এটার কি ক্যারেক্টারিস্টিক্স, এর কি নির্দিষ্ট কোনো আকার, আকৃতি নেই। নির্দিষ্ট আকার, আকৃতি, আয়তন নেই। আয়তন নেই। এদের মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্ব কি অনেক বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম এবং আন্তঃআণবিক দূরত্ব কি অনেক বেশি। দূরত্ব অনেক বেশি। ওকে, এই হচ্ছে কি এক একটা পদার্থের ক্যারেক্টারিস্টিক্স, যে কোন পদার্থের মধ্যে
কি কি বৈশিষ্ট্যের কারণে আমরা তাদেরকে এই কঠিন তরল বায়বীয় বলতেছি। এইগুলো হচ্ছে কি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা একটা চিত্র দেখি। এই ধরো একটা কঠিন পদার্থ, তাহলে এখানে এই একটা কঠিন পদার্থের অণু, এই অণুগুলো কি থাকবে, পরস্পরের সাথে একদম লাগানো থাকবে, অর্থাৎ এদের মধ্যবর্তী একটা অণু থেকে আরেকটি অণুর দূরত্ব হবে খুবই কম। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো একটা অণু থেকে আরেকটি অণুর মধ্যবর্তী যে গ্যাপ, এই যে গ্যাপগুলো, এদেরকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। তাহলে এখানে আন্তঃআণবিক দূরত্বটা খুবই কম, একটা অণু আরেকটা অণুর সাথে লেগে থাকে এবং এদের মধ্যবর্তী আকর্ষণ বলটা কি অনেক বেশি হয়, যার কারণে আকর্ষণ বল বেশি থাকায় এই কঠিন পদার্থ থেকে যখন তুমি তরল বা বায়বীয় অন্য পদার্থ নিতে চাইবে তখন অনেক বেশি তাপের প্রয়োজন হয়। তাপ প্রয়োগ করলে এই অণুগুলো ছোটাছুটি করে এবং পরস্পর থেকে কি দূরে সরে যায়। ওই সময়টায় এই কঠিন পদার্থ কি হয়, তরলে পরিণত হয়। তো আমরা এর কিছু উদাহরণ দেখি। কঠিন পদার্থের উদাহরণগুলো কি কি? উদাহরণ তোমরা সবাই জানো, এই দেখো কাঠ, বাঁশ, চেয়ার, টেবিল যা যা আছে এগুলো সব কি কঠিন পদার্থ। লোহা, তামা, এগুলো সব কি কঠিন পদার্থের উদাহরণ। আর তরল পদার্থের উদাহরণ কি কি? এই যে উদাহরণগুলো যদি আমরা নেই, পানি, দুধ, মধু, এগুলো কি সব তরল পদার্থের উদাহরণ। বায়বীয় পদার্থের কোনগুলো? যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, দেন হচ্ছে হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এরকম জলীয় বাষ্প, এই যেগুলো আছে এগুলো হচ্ছে কি বায়বীয় পদার্থের উদাহরণ। এখন এর আন্তঃআণবিক স্ট্রাকচারটা আমরা দেখি যে এটা কি, ধরো একটা তরল পদার্থ, এখানে অণুগুলো কি থাকে এরকম পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করে। দেখো তো এই যে স্ট্রাকচারটা এবং এই যে স্ট্রাকচার, এইখানে অণুগুলো একটা আরেকটার সাথে লাগানো ছিল, বাট এই জায়গাটাতে কি অণুগুলো পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করতেছে। এখন তোমরাই বলো, দূরত্ব বাড়লে আকর্ষণ বল বাড়ে না কমে? তো অবশ্যই কমে। এর চেয়ে কি এখানে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমে যাবে। দেন এই যে গ্যাসীয় পদার্থ, এখানে একটা চিন্তা করো, এখানে যে অণুগুলো থাকে এক একটা কি সর্বোচ্চ দূরে দূরে এইভাবে অবস্থান করে। তো এখানে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। এই অনেক বেশি হলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কি হয়, কম হয়, যার কারণে তারা কি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। এই দূরত্ব এবং আকর্ষণের বলের কথা একটু চিন্তা করো, যে আমাদের যে আত্মীয় স্বজনগুলো দূরে থাকে, যাদের সাথে আমাদের সচরাচর দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না বা যোগাযোগের বাহিরে, তাদের প্রতি কি আমাদের আকর্ষণ বেশি না কম? তো অবশ্যই কম। তো এইখানে কি অণুগুলো কাছাকাছি থাকায় এরা কি একটা কঠিন স্ট্রাকচার ধারণ করে। যেমন এই কঠিন পদার্থগুলোর মধ্যে কি আছে, অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করতেছে, যার কারণে এগুলোর আকার আকৃতি সহজে চেঞ্জ হয় না। বাট এইগুলোর কি অণুগুলো দূরে দূরে থাকায় আকার আকৃতি সহজেই চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে কি আমাদের কঠিন, তরল, বায়বীয় তিনটা পদার্থের বৈশিষ্ট্য। এবং এগুলো জানা থাকলে কি তোমরা কি করতে পারবা, এই কঠিন, তরল, বায়বীয় পদার্থগুলো সহজেই চিনতে পারবা। ওকে, দেন আসো যে তাপের সাথে পদার্থ কিভাবে চেঞ্জ হয়। আমি এটা একটু মুছে দিই। আর তোমাদের জন্য একটা কোশ্চেন রাখি, যে কোশ্চেনটা হচ্ছে, কোন পদার্থের গতিশক্তি বেশি হবে? গতিশক্তি বেশি হবে। তো অপশন হচ্ছে কি কঠিন, তরল, বায়বীয়। কঠিন, খ নাম্বার অপশন কি তরল, গ হচ্ছে বায়বীয়। এই তিনটির মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে? এবং আরেকটি কোশ্চেন হচ্ছে, কোন পদার্থের উপর চাপের প্রভাব বেশি কাজ করবে? কোন পদার্থের উপর চাপের প্রভাব বেশি? ওকে, এটারও অপশন এইগুলোই, কঠিন, তরল, বায়বীয়। এই দুইটা কোশ্চেন অ্যান্সার তোমরা বলবে আশা করি। ওকে, এখন আমরা এই যে এই চিত্রটার সাথে তাপের সাথে কিভাবে বস্তুর অবস্থার পরিবর্তন হয় সেটি একটু দেখব। যে কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয়, তাপ দেওয়া হলে কি হবে, তরল পদার্থ হয়, আমরা জানি, এটা বুঝেও জানি না বুঝেও জানি, কিন্তু এটা এখন কি আমরা বোঝার চেষ্টা করব। এখানে তাপ, ওকে। দেন এটাকে যখন আবার শীতলীকরণ করা হয়,
বা ঠান্ডা করা হয় তখন কি আবার উল্টাটা ঘটে। ওকে, তো প্রথমে দেখো এই যে কঠিন পদার্থকে যখন তাপ প্রয়োগ করবে এই অণুগুলো যে ছিল, অণুগুলো কি কাছাকাছি ছিল, যার কারণে কি এই কঠিন অবস্থা প্রাপ্ত হয়। তাপ দেওয়ার ফলে এই অণুগুলো কি পরস্পর থেকে প্রথমত কি কাঁপতে থাকবে, দেন হচ্ছে একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব বেড়ে যাবে। তো আমরা এই যে তিনটা চিত্র দেখতেছি যে তরল পদার্থে কি অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করে। তো এটা যখন তাপ গ্রহণ করে অণুগুলো একটু দূরে চলে যায়, তখন কি অবস্থা প্রাপ্ত হয় তরল। অর্থাৎ এটা অণুগুলো দূরে দূরে যেয়ে কি এই অবস্থা প্রাপ্ত হবে, তাহলে এই যে তরল হলো। দেন তরল পদার্থকে আবার যখন তাপ দিবে, দেন এই অণুগুলো আবার তাপ গ্রহণ করে কি করবে, ছোটাছুটি করবে এবং পরস্পর থেকে দূরে চলে যাবে, যে এই গ্যাসীয় অবস্থাটা প্রাপ্ত হবে। বুঝতে পারছো যে তাপের সাথে কিভাবে পদার্থের চেঞ্জ হচ্ছে, কারণ কি তাদের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাচ্ছে, অণুগুলোর স্ট্রাকচার ভেঙে যাচ্ছে, যার কারণে এই অবস্থার চেঞ্জ হচ্ছে। এখন আবার উল্টা চিন্তা করো যে বায়বীয় পদার্থ বা এই গ্যাসীয় পদার্থকে যখন ঠান্ডা করা হবে, মানে তাপ কমানো হবে, তখন এটা কি হবে, এই অণুগুলো পরস্পর থেকে ক্লোজে আসা শুরু করবে। তো ক্লোজে এসে যখন এই অবস্থা হবে তখন তরল হয়, দেন আরও যখন ঠান্ডা হয় আরও অণুগুলো কাছাকাছি আসবে, তখন কি এই কঠিন অবস্থার প্রাপ্ত হয়। বুঝতে পারছো, এই হচ্ছে পদার্থের তিনটা অবস্থার মেইন ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। আশা করি এগুলো তোমরা ঠিকভাবে আয়ত্ত করবে এবং আমরা এখানে প্রত্যেকটি ক্লাস এইভাবে ক্রমান্বয়ে একটার পর একটা দিব। তো তোমরা ক্লাস দেখে অবশ্যই কমেন্ট করবে কেমন লেগেছে, তাহলে আমরা পরবর্তী ক্লাস নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।